আপনি কষ্ট পাবেন বলে আপনার হাজবেন্ডই আপনাকে বলতে নিষেধ করেছিল। আসলে উনি আপনাকে অনেক ভালোবাসেন। উনি চাননি আপনি এই কথাগুলো শুনে কোনো রকম কষ্ট পান, তাই সেদিন সব দোষ উনি নিজের ঘাড়ে নিয়েছেন। সত্যি কথা বলতে এই যুগে এরকম স্বামী পাওয়াও সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। কি রে বান্ধবী, কি করছিস? এই তো বসে আছি। বস। কি রে, আজ তোদের বিবাহ বার্ষিকী, এভাবে মন খারাপ করে বসি কেন? ভাইয়ের সাথে কোনো ঝামেলা টামেলা করেছে নাকি? না। এই রে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমি খুব খারাপ। তুই জানিস ওর কোনো দোষ নাই। ও চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করে সন্তান দিতে পারে। আমারই দোষ, আমি মা হতে পারবো না জানার পরেও ও আমাকে এত ভালোবাসে, আর আমি ওকে অপমান করার একটা সুযোগও ছাড়িনি। সব সময় বকাঝকা করে, একটু দোষ পালে হাজারটা কথা শুনে দিই, তাও আমাকে একটাও খারাপ কথা বলে না। কাঁদিস নি রে, তুই কাঁদিস নি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছি এটাই অনেক। তুই কষ্ট পাবে ভেবে ভাই যেমন তোকে বুঝতে দেয়নি তোর প্রবলেম আছে, তুই আর ভাইকে জানতে দিসনি। আজ তো তোদের বিবাহ বার্ষিকী, তুই এক কাজ কর, ভাইয়ের পছন্দের শাড়ি ম্যাচিং ব্লাউজ গয়না পরে সেজে বসে থাক। ভাই আসলেই সারপ্রাইজ দিবি, দেখবি ভাইও অনেক খুশি হবে আর তোর মনটাও হালকা হবে। কি হলো, আবার কাছে কেনে? ও সত্যি খুব ভালো মানুষ রে, আমার জন্য এত বড় ত্যাগ করেছে। অত ভাবিস নি তো, চট আগের জন্মে নিশ্চয় অনেক পুণ্য করেছি, তাই এত ভালো স্বামী পেয়েছি। শাড়ি হাতে বেগুন দিতে গেছিল তো, দোকানে শাড়িটা দেখে খুব ভালো লাগলো, তাই তোমার জন্য কিনে নিয়ে আসলো। পরি দেখো, তোমাকে খুব মানাবে। কি শাড়ি নিয়ে এসো ইয়া? ছিদলা পড়া শাড়ি চাটা লইয়া যে ঘুরে দিয়ে আসো গা। মেলা দূরে রাস্তা, আমার তো শাড়িটা দেখি ভালোই লাগছিল, একবার পরি দেখো না। কি পড়বে বুঝলি, আমার পছন্দ না। যাও ধরো, যাও ঘুরে দিয়ে আসো গা। দোকানিকে আমাকে ভিডিও কল করবা। ঠিক আছে। বেহুশের মতন যাতে আমাদের হাতে করে চলে আসবে। সবাইকে বোঝার তো বিজ্ঞান করে এরকম জানি কোনো ছেলের ভাগ্যে না হয়, বা এরকম কোনো মেয়ের জানি বুঝদার এরকম জানি না হয়, তার স্বামী যায় না দিও তাতেই জানি খুশি থাকে, এমন আশাই করে সব ছেলেরা, এমন আশা করে। তো বন্ধুরা চলো দেখি। রীতি, এই চুড়িগুলি পরো, এটাকে খুব ভালো মানাবে। কে দিছে রে ইয়া? ও ছাড়া দি। দাদা, এই চুড়িগুলো দি।
যে বউ বিয়ের 5 বছরের মধ্যে স্বামীর পছন্দের একটা শাড়ি পর্যন্ত রাখতে পারে না, সে আবার কেমন বউ? তবুও বেহায়ের মতো বিয়েতে দেওয়া তোমার পছন্দের এই শাড়িটা পরলাম। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আর কোনোদিনও আমি তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। বাইরে আসো। কি ব্যাপার আপনারা? একটু বাইরে আসো বৌমা। এই সময় আপনারা কিছু হয়েছে নাকি? এটা কি? রাকেশ, একটা ডাক্তারের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই 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 ভালো লাগার কথা, সবারই মনে ধরার কথা এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর হ্যাঁ, সবসময় পাশে থাকার চেষ্টা করবা। ইনশাল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।